হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি চিংড়ি মাছ রান্না করতেছি খুব কম মশলায়। চিংড়ি মাছ রান্না করার জন্য আমি আগে কড়াইতে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। দেন তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে আলু আর পটলটা ভেজে নিচ্ছি। আর আমি আজকে চিংড়ি মাছটা রান্না করব পটল আর আলু দিয়ে। আলু আর পটলটা আমি একটু ভালো করে ভেজে নিব লাল লাল করে। আর আমি একটু হলুদ আর একটু লবণ ইউজ করতেছি এখানে। এখন তরকারিটা ভালো করে ভেজে নিব, অনেকক্ষণ ধরেই ভাজতে হবে। চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে আদা বাটা বা রসুন বাটা এগুলো কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র একটা মশলা ইউজ করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব কি মশলা দিচ্ছি আমি। এই তো আমার তরকারিটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে আর কি ভাজতে ভাজতে। এখন আমি একটু পানি দিয়ে তারপরে আর এর মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তরকারিটা এখন একটু ভালো করে কষাইতে হবে। আর এই যে মশলাটা দেখলেন, আমি মূলত চিংড়ি মাছে এই মশলাটা ইউজ করব। মশলাটা তৈরি করতে আমি এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, তেজপাতা আর একটু জিরা ভেজে নিয়েছি। আর এই ভাজা মশলা এখন আমি ব্লেন্ড করে নিব। কেউ চাইলে পাটায় বেটে নিতে পারেন। আর চিংড়ি মাছ দিয়ে আমি তরকারিটা আরেকটু কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি। তরকারিটা নামানোর আগে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে নামিয়ে ফেলেছি। ওইটুকু স্কিপ হয়ে গিয়েছে, তাই আর শেয়ার করতে পারিনি। আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কচু ভাজি। আর কচু ভাজি করার জন্য আমি শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন তেলের পর দিয়ে নিয়েছি। আর সামান্য একটু কালো জিরা দিয়ে দেন তারপরে আমি ভাজিটা দিয়ে দিলাম। এই ভাজিটা যদি এইভাবে ভাজি করেন আসলে অনেক মজা লাগে। আর এই ভাজিটা একটু ঝাল দিতে হয়, ঝাল দিলে অনেকটাই মজা লাগে। আর এই যে আমার আজকের তরকারির ফাইনাল লুক, ভাজি, ছোটো মাছ চচ্চড়ি আর চিংড়ি মাছ। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।